কেউ যদি বিপদে পড়ে সমস্যায় পড়ে এই দোয়া করে তাহলে ওই বিপদে পড়ার আগে সে যেমন ভালো ছিল, তার যা বাজা পজিশন ছিল, আল্লাহ তার চেয়েও ভালো কিছু তারা দান করবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। নবীজির খুব প্রিয় সাহাবী ছিলেন। উহুদের যুদ্ধে তিনি আহত হন, গুরুতর আহত হন এবং বড় একটা জখম হয়ে গিয়েছিল। এটা 1 বছরের মতো চিকিৎসা করার পরে মোটামুটি ভালো হয়, কিছুটা ভালো হয়। এরপর আরেকটা যুদ্ধে অংশগ্রহণ করে সেখানে আরেকটু হালকা আঘাত পাওয়ার কারণে ওই জখমটা আবার তরতাজা হয়, তিনি মারা যান, শহীদ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার জানাজা পড়াচ্ছিলেন, দাফন করার পরে ওনার মাথায় হাত রেখে বলেন, ইয়া আল্লাহ, আমি আবু সালামার উপরে সন্তুষ্ট, আপনিও তার উপরে সন্তুষ্ট হয়ে যান। আবু সালামাকে কবুল করেন, আবু সালামার সন্তানদেরকে আপনি উপযুক্ত অভিভাবক দান করেন। নবীর দোয়া কবুল হয়ে গেছে, উত্তম অভিভাবক আল্লাহ তাআলা দান করবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী স্ত্রীর মধ্যে ওনাদের দুইজনের মধ্যে অনেক মিল ছিল। আর থাকে না কিছু ফ্যামিলি যে এলাকার মধ্যে ভাইদের 5 ভাই, আপনাদের 5 ভাইয়ের মধ্যে কিন্তু ওই ভাবির সাথে ওই ভাইয়ের সম্পর্ক ভালো, এটা কিন্তু একজন থাকে ব্যতিক্রম, সবার সমান থাকে না, যে তাদের মধ্যে খুব বেশি মিল, মিল থাকে। উম্মে সালামা আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দাম্পত্য জীবন, এই সংসারটা অন্য মানুষের মুখে মুখে প্রসিদ্ধ ছিল যে এনাদের দুইজনের মধ্যে খুব বেশি মিল, একটা সুখী দম্পতি তারা। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা মনে হচ্ছিল যে এই জীবনে ওনার যে এই অপূরণীয় ক্ষতি হয়ে গেল, এটা পূরণ করার মতো আর কোনো সুযোগ নেই। কারণ উম্মে সালামার চেয়ে ভালো স্বামী পৃথিবীতে নাই। আবু সালামা ইন্তেকাল করলেন, মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। এরপর উম্মে সালামা রাদিয়াল্লাহু চিন্তা করছিলেন, ডিপ্রেশনে ভুগছিলেন, 3টা বাচ্চা ছিল, কি করবেন, কোথায় যাবেন। ওনার মনে হলো যে আবু সালামা জীবিত থাকা অবস্থায় একদিন রাতের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে একটা দোয়া শিখে এসেছিলেন। এশা নামাজ পড়ে এসে পরে বললেন যে, উম্মে সালামা, নবীজি আজকে এমন একটা দোয়া শিখাইলেন, যেই দোয়া রাসূল বলছেন কেউ যদি বিপদে পড়ে সমস্যায় পড়ে এই দোয়া করে তাহলে ওই বিপদে পড়ার আগে সে যেমন ভালো ছিল, তার যা বাজা পজিশন ছিল, আল্লাহ তার চেয়েও ভালো কিছু তারা দান করবেন। উনি উম্মে সালামা বলেন যে আমার আজকের জীবনের এই বিপদের চেয়ে বড় বিপদ তো আর নাই। একজন নারীর জন্য, মেয়ের জন্য বাবা মারা যাওয়ার চাইতেও, মা মারা যাওয়ার চাইতেও স্বামী মারা যাওয়া, অল্প বয়সে সন্তান নিয়ে বিধবা হওয়া আরও বেশি টেনশনের কারণ। উনি বলেন এর চেয়ে বড় বিপদ তো আর নাই, তাহলে এই সময় তো আমার পড়ার দরকারি দোয়া। উনি পড়া শুরু করলেন সেই দোয়াটা। ওই দোয়া পড়া শুরু করেছেন আল্লাহর ওয়াদা যে আল্লাহ এই কোনো বিপদে পড়ে যদি কোনো বান্দা আল্লাহর কাছে এই ভাষায় দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা কী করবেন, তাকে তার চেয়েও ভালো কিছু দান করবেন। তাহলে আল্লাহ তাআলা এখানে দিবেন তাকে। উনি দোয়া করা শুরু করলেন। কয়েকদিনের মাথায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু মাথায় ঢেলে দিলেন, আবু সালামা মারা গেছে, আপনি যে তার জন্য দোয়া করেছেন আল্লাহ যেন তার উত্তম অভিভাবক দান করেন, তা আপনার চেয়ে উত্তম অভিভাবক কে আছে, আপনি উম্মে সালামাকে বিবাহের প্রস্তাব দেন। আল্লাহ ওনার মাথায় ঢেলে দিয়েছেন, উনি ওনার মাথায় আসছে, উনি উম্মে সালামাকে বিবাহের প্রস্তাব দিলেন, বিবাহ হইল। পরবর্তী জীবন মৃত্যু পর্যন্ত উম্মে সালামা বলতে নবীজির স্ত্রী হওয়াটা এটা আমার ওই দোয়ার ফসল ছিল। দোয়াটা সহজ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আপনি আমার বিপদে আমাকে কি দান করেন, প্রতিদান দান করেন। আর ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আমার আগে যা ছিল তার চেয়ে উত্তম কিছু আপনি আমাকে কি করেন, দান করেন। এই ভাষায় এই দোয়া আপনার আমার জন্য আছে না? এখনও আছে। আমরা চাইলেই এটা করে নিতে পারি, চাইলেই করে নিতে পারি। আমাদের কি দরকার সেটা আল্লাহ তাআলা দিবেন। আমার সুস্থতা দরকার, আল্লাহ তাআলা দিতে পারেন।